নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। মেয়ে এবং জামাই এবং তাদের সন্তান সন্ততিদের মঙ্গল কামনায় এবং দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রত্যেক বছর আমরা যে অনুষ্ঠানটা পালন করে থাকি তাই জামাই ষষ্ঠী। আমরা এই জামাই ষষ্ঠী অনুষ্ঠান যুগ যুগ ধরে পালন করে আসছি এবং এবছরেও মেয়ে, জামাই এবং শাশুড়ি মা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে জামাই ষষ্ঠীর জন্য। জামাই ষষ্ঠী কবে পড়ছে? জামাই বরণের শুভ সময় অমৃতকাল কখন পড়ছে এবং কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হবে যাতে দুই পরিবারের মধ্যেই সুসম্পর্ক বজায় থাকে এবং সন্তানদের মঙ্গল হয়, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। মহাভুরিভোজ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এই যে জামাই ষষ্ঠী আমরা পালন করি তা হলো মূলত মা ষষ্ঠীর ব্রত। এবং মা ষষ্ঠী হলেন সন্তানদাত্রী এবং সন্তানদের রক্ষাকর্ত্রী দেবী। তার কৃপায় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সেই সন্তানদের তিনিই রক্ষা করেন। তাই তার কাছে মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠীর উৎসব বা ব্রত পালন করা হয়। প্রত্যেক মা বাবারাই চান তার সন্তান যেন ভালো থাকে, আর সেই উদ্দেশ্যেই জামাই ষষ্ঠীর দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়ম আছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনেরই জীবন খুব সুখের হয়। বাংলার 1431 সালের জামাই ষষ্ঠী হচ্ছে 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন বুধবার। আগের দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধে 6টার সময় থেকে শুরু হচ্ছে জামাই ষষ্ঠীর সময়কাল, আর জামাই ষষ্ঠীর তিথি শেষ হচ্ছে বুধবার রাত্রি 7টা 26 মিনিটে। জামাই বরণের শুভ সময় বা জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হচ্ছে সকাল 7টা 40 মিনিট থেকে 11টা 14 মিনিটের মধ্যে, আবার হচ্ছে 1টা 55 থেকে 5টা 29-এর মধ্যে। এই সময়গুলির মধ্যে যে কোনো সময় জামাই বরণের জন্য সব থেকে উপযুক্ত সময়। এবার বলবো জামাই ষষ্ঠীর নিয়মগুলো। জামাই ষষ্ঠীর দিন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন জামাই যেন একা শ্বশুরবাড়িতে না আসে। অবশ্যই যেন মেয়ে এবং জামাই একসাথে যেন শ্বশুরবাড়িতে আসে। মেয়ে যদি আগের থেকে চলে আসে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাই এবং মেয়েকে জামাই ষষ্ঠীর দিন একসাথেই থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো সেটা হলো জামাই ষষ্ঠীর আগের দিন তামার ঘটিতে করে 1 ঘটি জল ঘরের ঈশান কোণে তুলসী পাতা দিয়ে রেখে দাও। পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবে তখন ওই ঘটির জল মেয়ে এবং জামাইয়ের গায়ে ছিটিয়ে দাও। এই কাজটা যদি গঙ্গার জল দিয়ে করতে পারো তাহলে খুব শুভ ফল পাওয়া যায়। যদি এই জল রাখতে কোনো কারণে ভুলে যাও তাহলে জামাই ষষ্ঠীর দিন তামার ঘটিতে জল রেখে কিছুক্ষণ পর জামাই এবং মেয়ের গায়ে ওই জল ছিটিয়ে দাও। জামাই ষষ্ঠীর দিন প্রথম যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করবে, যেমন মেয়ে, জামাই এবং শাশুড়ি মা, প্রত্যেকের আগে স্নান পর্বটা সেরে নেওয়া দরকার এবং স্নানের পরেই জামাই ষষ্ঠীর উপকরণগুলি জোগাড় করে নেওয়া প্রয়োজন। একটা ঘটে জল ভরে নেবে। জলটা যদি গঙ্গার জল হয় তাহলে খুব ভালো হয় এবং ঘটটা যদি তামার কিংবা পেতলের হয় তাহলে খুব ভালো হয়। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে এবং তার উপরে একটা আমের পল্লব দিয়ে দেবে। আমের পল্লবের গায়েও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। একটা তালপাতার হাত পাখা নিতে হবে অথবা যে কোনো একটা হাত পাখা নিতে হবে। সামান্য ধান, দূর্বা এবং কিছু ফুল নিতে হবে। এর সঙ্গে একটা প্লেটে রাখবে 3 অথবা 5 অথবা 7 রকমের কাটা ফল এবং 3, 5 অথবা 7 ধরনের মিষ্টি। এর সাথে নিতে হবে কাঁসার গ্লাসের 1 গ্লাস জল। অনেক জায়গায় শাশুড়ি মা এই ফল এবং মিষ্টিকে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে দেয়। এরপর যে বিষয়টি প্রধান হলো তা হলো সাদা সুতো নিয়ে সেটাকে 7 পাক কিংবা 5 পাক করে তাতে হলুদ মাখিয়ে তারপর ঘটের কাছে রাখতে হবে এবং এই সুতোর মধ্যে একটা বেলপাতা এবং একটা ফুল গিট দিয়ে বেঁধে দিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলি সংগ্রহ হয়ে গেলে মা ষষ্ঠীর পুজো করতে হবে এবং ষষ্ঠীর উদ্দেশ্যে
প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিতে হবে। আর জামাই এলে তাকে বসিয়ে হলুদ মাখানো সুতো জামাইয়ের হাতে বেঁধে দিতে হবে। তারপর পাখার হাওয়া দিয়ে বলতে হবে 60 60 60। এরপর ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করতে হবে। এই ফুল ও বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন সারা জীবন অটুট থাকবে। আর এই পাখার হাওয়া দেওয়ার অর্থ হলো তোমার সমস্ত আপদ বিপদ দূরে থাক, শান্ত থাকুক পরিবেশ। আর 3 বার 60 60 60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। এবং ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হলো সমৃদ্ধি, চিরসবুজ ও সতেজতার প্রতীক। ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করার পর শাশুড়ি মাকে মা ষষ্ঠীর চরণে সিঁদুর দিয়ে মেয়ে এবং জামাইয়ের কপালে তিলক লাগাতে হবে। এরপর জামাইকে ফলাহার ও মিষ্টিমুখ করাতে হবে এবং কাঁসারে গ্লাসে জল নিয়ে জামাইকে জল খাওয়াতে হবে। এরপর জামাইকে নতুন বস্ত্র উপহার দিতে হবে। যদি জামাইকে হলুদ রঙের কোনো বস্ত্র উপহার হিসেবে দিতে পারো তাহলে খুব শুভ হিসেবে ধরা হয়। এরপর জামাইকে শ্বশুর এবং শাশুড়িকে প্রণাম করতে হবে। এই সব কিছু যেমন জামাইয়ের জন্য শুভকামনা, তেমনি মেয়ের সুখ ও শান্তিতে থাকার জন্য মঙ্গল চিন্তা এবং সুন্দর সাংসারিক জীবন যাপনের জন্য প্রার্থনা। সকলকে জামাই ষষ্ঠীর শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। শেষে একটা কথাই বলবো, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।